আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আপনারা হয়তো জানেন যে মাইক্রোসফট সম্প্রতি তাদের উইন্ডোজ 10-এর সকল ধরনের সাপোর্ট, সিকিউরিটি এবং আপডেট বন্ধ করে দিয়েছে। তাই আমাদের যত দ্রুত সম্ভব উইন্ডোজ 11-এ আপগ্রেড করা পিসির সুরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন সকল প্রকার কম্পিউটারে কিন্তু উইন্ডোজ 11 আপডেট করা সম্ভব নয়। মোটামুটি হাই কনফিগারেশনের একটি কম্পিউটার হতে হবে। এখন আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 সাপোর্টেড কিনা সেটি চলুন স্ক্রিন থেকে দেখে নিই। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এই টাস্কবারে স্টার্ট বাটনে একটি ক্লিক করে এখান থেকে সেটিংস এখানে একটি ক্লিক করতে হবে। তো সেটিংসে ক্লিক করার পরে আপনার আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন আপনার লেখা আছে গেট রেডি ফর উইন্ডোজ 11 to see if this PC can run Windows 11, check the hardware requirement or visit your PC manufacturer's website। আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনার পিসির রিকোয়ারমেন্ট কিন্তু আপনি চেক দিতে পারেন আপনার পিসির কনফিগারেশনের সাথে আপনার এখানে যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দেখাচ্ছে সেটি মেলে কিনা। তো যদি মেলে তাহলে কিন্তু আপনি উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারবেন। তো এটি চেক করার জন্য আপনি জাস্ট এখানে চেক হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট এইখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে এদের ওয়েবসাইটটা চালু হবে। এখানে আচ্ছা, এখানে দেখেন আপনার পিসি রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এটা আপনার প্রসেসর যেমন 1 GHz অর ফাস্টার উইথ 2 অর মোর কোর্স। আপনার প্রসেসরের কোর সর্বনিম্ন আপনার মিনিমাম 2 কোর হতে হবে, বেশি হলে সমস্যা নেই। আর 64 বিট প্রসেসর কিন্তু আপনার হতে হবে, র্যাম 4 GB হতে হবে, স্টোরেজ আপনার 64 GB অর লার্জার স্টোরেজ হতে হবে। সর্বনিম্ন আপনার 64 GB কিন্তু আপনার হার্ড ডিস্কে জায়গা খালি থাকতে হবে। আর সিস্টেম ফার্মওয়্যার এখানে UEFI সিকিউর বুট হতে হবে। এরপরে আপনার TMT এটার ভার্সন 2.0 হতে হবে। তারপরে আপনার গ্রাফিক্স কার্ড কিন্তু WDDM 2.0 ড্রাইভার হতে হবে। এরপর ডিসপ্লে আপনার হাই ডিফেনশন 720p হতে হবে, 8 বিট পার কালার চ্যানেল হতে হবে। আপনার যদি পিসি কনফিগারেশন এরকম এর মধ্যে মিলে যায় তাহলে কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন। তো আপনি যদি জানা থাকে তাহলে তো আপনি বুঝতেই পারছেন। আর আপনার যদি আপনার পিসির কনফিগারেশন সম্পর্কে জানা না থাকে তাহলে আপনার পিসির হেলথ চেক করতে পারেন। এখানে পিসি হেলথ চেকার একটা অ্যাপ দেওয়া আছে, এটি ডাউনলোড করে আপনি কিন্তু সহজেই আপনার পিসি উইন্ডোজ 11-এর জন্য ক্যাপাবল কিনা সেটি কিন্তু খুব সহজে জেনে নিতে পারবেন। তো আমি পিসি হেলথ চেক অ্যাপ এখানে একটি ক্লিক করলাম। তো এখানে এই যে পিসি হেলথ চেক অ্যাপ, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি কিন্তু গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন, পিসি হেলথ লিখে সার্চ করলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনি যদি পিসি হেলথ লিখে সার্চ করেন সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকেই ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড পিসি হেলথ অ্যাপ চেক অ্যাপ। এখানে একটি ক্লিক করলে পরে এটা কিন্তু ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে। দেখুন এখানে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি আমি ফাইলটাকে ওপেন করলাম, ওপেনে ক্লিক করলাম। তো এখানে কিন্তু ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি এটাকে ক্লোজ করে দিতে পারেন। আমি আপাতত মিনিমাইজ করলাম, এটাকে আমি ক্লোজ করছি। তো এখানে আই অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করার পরে আপনার এখানে ইনস্টলে একটা ক্লিক করতে হবে। দেখুন এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখানে আমি আপনি চাইলে এটার ডেস্কটপে শর্টকাট করে রাখতে পারেন এটা টিক দেওয়ার মাধ্যমে। আমি এখানে টিক দিলাম, দেন এখানে ফিনিশ করলাম। দেখুন এটা কিন্তু ডেস্কটপে অলরেডি চলে আসছে। এবং এটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল। ওপেন না হলে আপনি এখান থেকে সিম্পলি ডাবল ক্লিক করে কিন্তু এটাকে ওপেন করতে পারেন। এখন এখানে দেখুন চেক নাও, জাস্ট চেক নামে একটা ক্লিক করলে, আমি যদি চেক নামে একটা ক্লিক করি এখানে কিন্তু আপনার দেখাচ্ছে দেখুন দিস পিসি ডাজন্ট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমি যে পিসিতে এখন বর্তমানে আছে সেই পিসি কিন্তু উইন্ডোজ 11-এর জন্য ক্যাপাবল না। এখানে আপনাকে দেখাচ্ছে আপনার সমস্যা কী কী।
যেমন টিএমটি 2.0 হতে হবে, আমার কিন্তু এটা 2.0 না, এখানে দেখা যাচ্ছে 1.2। আর সিকিউরড বুট কিন্তু এখানে রিকোয়ারমেন্টের সাথে আমার কম্পিউটারে যাচ্ছে না। প্রসেসর কিন্তু দেখুন এখানে লেখা আছে দ্য প্রসেসর ইজ নট কারেন্টলি সাপোর্টেড ফর উইন্ডোজ 11। আমার যে প্রসেসর আমি ব্যবহার করছি সেটা কিন্তু আপনার উইন্ডোজ 11-এর জন্য যথেষ্ট নয়। তো সি অল রেজাল্ট এখানে যদি ক্লিক করেন তো এখানে কিন্তু আরও কিছু অপশন দেখাচ্ছে। যেমন আমার র্যাম 4 জিবি হতে হবে, র্যাম কিন্তু আমার 8 জিবি অলরেডি আছে, তার মানে র্যামে আমার কোনো সমস্যা নেই। দ্য সিস্টেম ডিস্ক এটা 64, এটাও আমার ঠিক আছে। সিস্টেম স্টোরেজ আমার 500 জিবি, এখানে সর্বনিম্ন 64 হতে হবে। এরপরে দ্য প্রসেসর হ্যাজ 2 or more কোর্স, তো আমার প্রসেসর কিন্তু 2 কোরের, সেটা এখানে দেখাচ্ছে। তার মানে এই তিনটা রিকোয়ারমেন্ট কিন্তু আমার পিসির সাথে মিলে গেছে। আর বাকিগুলা প্রসেসর, টিএফটি এটা কিন্তু, টিপিএম এটা কিন্তু আমার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে না, কাজেই আমি কিন্তু আমার কম্পিউটারে কিন্তু উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবো না। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।